রেস্টুরেন্টের মতন বেগুন বাহার রেসিপিটা আপনারাও সহজে বানিয়ে নিতে পারবেন বাড়িতে। আর সেটা কিভাবে বানাবেন তার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটা তার উপর ডেডিকেটেড। আর এই ভিডিওটা দেখে যদি আপনারা বানান বাড়িতে, তাহলে আমি কথা দিচ্ছি এই রেসিপিটা বারবার আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, আমি আবার চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। তো বেগুন দিয়ে একটা নতুন রেসিপি করব, আপনারা দেখুন। প্রথমে বেগুনগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি, কচি কচি বেগুন। তো এই বেগুনগুলোকে আমি বেশি ডিপ ফ্রাই করব না, একটু হালকা ফ্রাই করব। তো আপনারা দেখতে থাকুন আমি এই রেসিপিটা কীভাবে করছি। আজকে আমি আপনাদের দেখাচ্ছি বেগুন বাহার, বেগুনের একটা নতুন রেসিপি। তো আপনারা হয়তো অনেকে করে খেয়েছেন। তো আমি বেগুনটাকে একটু মাঝারি ভেজে নেব, পুরোপুরি ডিপ ফ্রাই করব না। তো এইভাবে আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি। তো আপনারা দেখতে থাকুন আমি এরপরে কিভাবে রান্নাটা করছি। প্রথমে বেগুনটাকে এরকমভাবে লম্বা লম্বা কেটে নিতে হবে এবং ছোট ছোট গোটা গোটা সাইজের যে কচি কচি বেগুনগুলো হয়, সেটাই দু আধখানা করে এই যে ভাজাটা ঠিক এইরকমই হবে, এর থেকে বেশি হবে না। এটাকে আমি এবার হয়ে গেছে তুলে নেব, নিয়ে সব বেগুনগুলো ভেজে নিয়ে কিভাবে রান্না করছি আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। হ্যাঁ, বেগুনগুলো ভাজা হয়ে গেল। এবার আমি এইসব উপকরণ দিয়ে বেগুনের সুন্দরী বা বেগুন বাহার রান্না করব। এবার আপনারা দেখতে থাকুন। এই মশলা কটা দেবো: চারমগজ বাটা 1 চামচ, পোস্ত বাটা 1 চামচ, শুকনো লঙ্কা, এলাচ, গোলমরিচ আর তেজপাতা ফোড়ন দেবো, কাঁচা লঙ্কা দেবো 3টে, আর একটু টক দই দেবো 2 চামচ। ব্যাস, আর কিছু লাগবে না, এতেই হয়ে যাবে। আর একটু হালকা গরম মশলা। তা আপনারা এবার দেখতে থাকুন আমি কিভাবে করছি। প্রথমে একটা গোটা শুকনো লঙ্কা দিলাম, 2টো তেজপাতা দিলাম, আর 3টে এলাচ ফাটিয়ে দিলাম, আর কয়েকটা গোলমরিচ দিলাম। এবার একটু হালকা করে এটা নেড়ে নেব। আর হ্যাঁ, টমেটো লাগবে, একটা টমেটো কেটে রেখেছি ছোটো ছোটো করে, ওই টমেটো কুচিটা এর মধ্যে দেব। তো এবার আমি টমেটোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আপনারা কে কোথা থেকে দেখছেন, আর আপনারা যদি আমাকে কমেন্ট, লাইক এবং শেয়ার করেন, আর আপনাদের ভালো যদি লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন যদি নতুন হন। নতুন চ্যানেল, একটু আপনাদের সহযোগিতা আমাদের চাই। দেখুন এবার আমি কীভাবে রান্না করছি। এই টমেটোটা ভাজা হয়ে গেলে পরে হালকা হালকা ভাজা হবে, এতে একটু নুন দিয়ে দিচ্ছি। নুন দিলে ঢাকা দিয়ে দেবো, তাহলে টমেটোটা একটু নরম হবে। তো আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, অল্প দিচ্ছি। এবার একটু আমি একে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে টমেটোটা একটু নরম হয়ে আসবে। আর এই তেজপাতাগুলোর দরকার নেই, এবার আমি ফেলে দেবো তেজপাতা দুটো, এর কাজ শেষ। তেল কিন্তু বেশি দিইনি বন্ধুরা, অল্প তেলেই আমি রান্না করছি, কারণ বেশি তেল খাওয়াটা তো শরীরের পক্ষেও ভালো নয়। বেগুন ভাজার পর সব তেল তুলে রেখে দিয়ে অল্প তেল নিয়ে আমি এটা নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এটা একটু ঢাকা দিয়ে দিচ্ছি, হালকা 30 সেকেন্ড পর্যন্ত একটু হলেই নরম হয়ে যাবে টমেটোগুলো। তারপর আমি বাদবাকিটা দিচ্ছি। তো আপনারা দেখতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই আপনারাও একদিন করে খাবেন এরকমভাবে। তারপর কেমন লাগলো খেয়ে আমাকে জানাবেন, কিন্তু অবশ্যই জানাবেন। 30 সেকেন্ডের জন্য ঢাকাটা দিয়েছিলাম, তারপরে যে টমেটোটা অনেক নরম হয়ে গেছে। তো এরপর আমি এর মধ্যে পোস্ত এবং চারমগজ বাটাটা দেবো একে একে। এই যে পোস্ত বাটাটা দিলাম, আর এই চারমগজ বাটা দিলাম, আর একটু দই দেবো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো হালকা করে, সামান্য একটু হলুদ দেবো, তবেই তো বাসন্তী মতো কালার আসবে, তবেই তো নামটার সঙ্গে সার্থক। একটু হালকা হলুদ দিই। এবার এটাতে একটু সামান্য একটু জল দেবো, নাহলে মশলাটা পুড়ে যাবে। এবার 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিড়ে। আর একটু জল দেবো। দেখুন কি সুন্দর বাসন্তী কালার এসেছে।
এবার এর মধ্যে আমি একটু মিষ্টি দেবো, একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে। একটু চিনি দিয়ে দিচ্ছি, আর একটু দই দিয়ে দিচ্ছি 2 চামচ মতো। এবার মশলাটা একটু হালকা কষে নেব, আর একটু হলুদ যাবে। হ্যাঁ, একটু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একটু দিচ্ছি। এইবার আমি এটাকে কষিয়ে নিচ্ছি, মশলাটাকে কষিয়ে নিয়ে তারপর আস্তে 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 আরেকটু তেল ছেড়ে আসবে। এরকম আস্তে আস্তে তেল ছেড়ে আসছে, বেশি তো তেল এমনিতেও দিইনি। তেলটা ছেড়ে আসার পর আমি একটু জল দিয়ে দেবো, দিয়ে তারপর বেগুনগুলো ফুটে উঠলেই বেগুনগুলো দিয়ে দেবো। তো এইরকম তেল ছেড়ে এসেছে বন্ধুরা। এবার আমি এখানে জল অ্যাড করে দেবো, অল্প জল। এবার আমি এটাকে নেড়ে ঢাকা দিয়ে দিচ্ছি। তারপর আপনাদেরকে আবার আমি দেখাবো, বেগুন যখন দেবো তখন আপনাদের আবার দেখাবো আমি, তখন একটু ফুটুক, একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ওই 1 মিনিট মতো ফুটবে, তারপর বেগুনগুলো দেবো। ফুটতে থাকুক, ফিরে আসছি। এবার আমি ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি একে একে বেগুনগুলো এর মধ্যে ছেড়ে দেবো। তো আমি এই বেগুন কটা দিয়ে দিলাম। আর বেশি কাজ নেই, একটু ফুটবে, বেগুনটা একটু নেড়ে দেবো উল্টিয়ে পাল্টিয়ে। আর গ্যাসটা কমিয়ে রেখে দিয়েছি, একটুখানি বাড়িয়ে দেবো। তো আর একটু আছে, যেটা একটু হালকা গরম মশলা দেবো, আর একটু ধনেপাতা ওপর থেকে ছড়িয়ে দেবো। তো আপনারা দেখুন, এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। তবেই তো ভালো লাগবে আমাদেরও, রান্না করে আনন্দ পাবো, মজা পাবো। আপনাদের জন্যই তো করতে আসা। তো আপনাদের যদি ভালো লাগে আমাদেরও ভালো লাগবে। আর আমার প্রায় হয়ে এসেছে, আর একটু গরম মশলা ধনেপাতাটা দিলেই হয়ে যাবে। এবার একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, হালকা অল্প করে সানরাইজ গরম মশলা একটু দিয়ে দিলাম। বেগুনেতে প্রথমেই আমার নুন মাখানো ছিল, একটু হলুদ মাখানো ছিল। পরে আমি গ্রেভির মধ্যে নুন দিয়েছি, আর এটা বেশি নুন মানে হলে পরে ভালো লাগবে না, একটু মিষ্টি মিষ্টিই হবে। সেই জন্য আমি আর নুন দিইনি, নুনটা ঠিকই আছে। আপনারা যে যেমন খাবেন সেই বুঝে ঝাল এবং নুন দেবেন, নুন মিষ্টি যেমন খাবেন সেই অনুযায়ী দেবেন। খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তা চলুন, এখন আমি এখানেই ভিডিওটা শেষ করলাম, এবং এর উপরে একটু ধনেপাতা ছিটিয়ে দিলাম।